এগারোই মাস থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে সপ্তম প্রতি দশমে আসছে, চতুর্থ প্রতি দশমে মার্গীয় হচ্ছে। এই বৃহস্পতি মার্গের জন্য কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে উন্নতির সূচক, উন্নতির একটা শিখরে পৌঁছানোর জায়গা, উন্নতির ডেভেলপমেন্ট, উন্নতির সাক্ষ্য হয়ে থাকবে এই মার্চ মাসের 11 মার্চের পর থেকে। মানছি আমরা বৃহস্পতি সপ্তম পতি এবং চতুর্থ পতি, হয়তো অনেকে বলে সে বৃহস্পতি মারক না, বৃহস্পতি আপনাকে দশমে মার্গী হচ্ছে মানে আপনার কর্মের উদ্বেগ, আপনার কর্মের প্রচেষ্টা, আপনার কর্মের প্রতি ইচ্ছা শক্তি, আপনার কর্মের প্রতি অনুভূতি, কর্মের প্রতি সহনশীলতা, কর্মের প্রতি দাপুটে জায়গা, আমরা কিন্তু এটা বাতাবরণ বয়ে আনবে। কারণ হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এই সময়টা কিন্তু দারুণ একটা ভাইটাল সময়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু প্রচুরভাবে ব্যবসা দ্বারা, কর্ম দ্বারা উন্নতির একটা শিখরে আপনি পৌঁছতে পারবেন। এটির কারণ যেহেতু আপনার চতুর্থ পতি যারা গৃহ নির্মাণের ব্যবসা করছেন, বা হয়তো দেখা গেল আপনি কন্ট্রাক্ট নিচ্ছেন, কোনো বিল্ডিং কন্ট্রাক্ট, কোনো রোড কন্ট্রাক্ট, কোনো গৃহ নির্মাণের কন্ট্রাক্ট, কোনো লৌহদ্রব্যের বিজনেসের কন্ট্রাক্ট, কোনো কত ক্যাটারিং যারা করছেন, ক্যাটারিং যারা খাদ্য বিজনেস করছেন, খাদ্যের ব্যবসা বা ফুড আইটেমের ব্যবসা, বা লেখাপড়ার দ্রব্যের কোনো ব্যবসা, বা কোনো অটোমোবাইল অটো পার্টস, বা পেট্রোল ডিজেল মোবিলের বিজনেস, সোনার ওপর বিজনেস, এবং যাদের ক্ষেত্রে কোনো নার্সিং হোম আছে, বা কোনো ব্যক্তি তার জ্ঞানের যে কানেক্টেড, জ্ঞানের যে কারক গ্রহ, জ্ঞানের যে কোনো বিজনেস, জ্ঞান বলতে গেলে দেখা গেল কোনো কোচিং ক্লাস খুলেছেন, কোনো কম্পিউটারের কোচিং ক্লাস খুলেছেন, সেখানে হয়তো আপনি সার্টিফিকেট প্রদান করছেন, বা দেখা গেল আপনি কোনো হাসপাতালে কোনো কর্মরত একজন নার্স হতে পারেন, একজন প্রশাসনিক জায়গা থেকে আপনি বিলং করতে পারেন, প্রশাসনিক কর্মের সঙ্গে বিলং করতে পারেন, বা দেখা গেল আপনি আপনার বিজনেস বা ব্যবসা বা কর্ম, এই সর্বস্ব জায়গা থেকে কিন্তু সাকসেসফুল পাওয়ার জায়গা হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। তার থেকে কোন কোন ক্ষেত্রে কর্ম করলে আপনার ক্ষেত্রে এই মাসটি ডেভেলপমেন্ট হবে, সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো ধানের ব্যবসা, চালের ব্যবসা, কোনো খাদ্যের ব্যবসা, বারবার বললাম, আমি আগে রিপিট করলাম, এই ব্যবসাগুলো সংযুক্ত থাকলে, যা যুক্ত থাকলে ভালো ডেভেলপমেন্ট করবে। বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে ব্যবসার সঙ্গে যারা যুক্ত, শেয়ার মার্কেট, হয়তো আপনি শেয়ার মার্কেটে কোনো টাকা পয়সা ইনভেস্ট করেন, বা সেখানে দেখা গেলো আপনার কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের গুডসের দোকান আছে, বা মনোহরের দোকান রয়েছে, বা জামা প্যান্টের বিজনেস করছেন। কিন্তু বর্তমান যে জায়গাটা চলছে, শনি শুক্র কম্বিনেশন সপ্তমে রয়েছে আপনার। তবে সপ্তমে শনি শুক্র যখন থেকে গেল, সে কিন্তু কোনো লৌহ ব্যবসা, বা কোনো মনোহারী দ্রব্যের ব্যবসা, কোনো সোনার উপরে ব্যবসা, কোনো ধাতুগতর ব্যবসা, কোনো গাড়ির ব্যবসা, কোনো রকম বড় বড় ইন্ডাস্ট্রি, লৌহ এবং শুক্র হচ্ছে ইন্ডিকেট করে আমাদের কিন্তু ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ার লাইন। শনি শুক্র ইঞ্জিনিয়ার কনসেপ্ট তৈরি করে। যারা ইঞ্জিনিয়ারের সঙ্গে যারা যুক্ত, যারা বিদেশে ভাবছেন যে আমি কর্ম করব, আমি বিদেশে গিয়ে কর্মরত হতে পারলে হয়তো আমার জীবনটা সিলেক্ট হয়ে যেত, বা সেখানে গিয়ে আমি একটা ভালো রকম উন্নতির শিখরে পৌঁছতে পারতাম, একদম কানেকশান রয়েছে। তা প্রথমে শরীরটা কেমন যাবে, শরীরের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে। কেন? যেহেতু শনি দৃষ্টি থাকছে এবং মঙ্গল দৃষ্টি থাকছে, মাথা প্রচণ্ড গরম, কোনো কেউ আপনাকে বদনাম দিতে পারে। আপনার খুব ক্লোজলি বন্ধুবান্ধব, যেহেতু তৃতীয় পথে মঙ্গল আপনার, সেই মঙ্গল থাকছে আপনার ষষ্ঠে, সেই বন্ধু কিন্তু আপনার শত্রু হতে পারে। সে খুব ক্লোজলি বন্ধু আপনার কিন্তু শত্রুতে পরিণত হতে পারে,
ভাই দাদা বন্ধু বান্ধবের শুধু একটা রিলেশনশিপের জায়গা থেকে একটা নেগেটিভিটি জায়গা কিন্তু আপনাকে দিতে পারে। এদিকে কিন্তু তোমার দৃষ্টি রাখতে হবে আপনাকে। এনার্জি লেভেল থেকে যেন আপনি যেন মুষড়িয়ে পড়লেন, ঠিক যেন আর এনার্জি পাচ্ছি না, শরীরটা নিয়ে যেন ঠিক একটা পাচ্ছি না, আমাকে লোকের সবাই বদনাম করে গেল। কিন্তু আবার আপনার কিছু কিছু ওভার কনফিডেন্স লেভেলের জন্য আপনি কিন্তু জিরো থেকে হিরো অব্দি হতে পারেন। আপনার এতটাই কনফিডেন্স লেভেল, এদের বুদ্ধিমত্তার জায়গা কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। যাদের পারিপার্শ্বিক নিয়ে ঝামেলা ছিল, কোনো জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন, তার থেকে কিন্তু একটা নেগেটিভ জায়গা এখনো রয়েই গেছে। সেই নেগেটিভ জায়গাটার পজিটিভ জায়গা করতে গেলে এবার চার্টের উপর ডিপেন্ড করবে। এবার চার্ট দেখতে হবে আমার চার্টে কী কানেকশান রয়েছে। দেখা গেল আপনার এখন যে বর্তমান আপনার দ্বিতীয় দৃষ্টি করছে রাহু এবং বৃহস্পতি, তারপরে আপনার সেভিংসের জায়গাটা কমপ্লিটলি জায়গা তৈরি করবে। কিন্তু সেক্ষেত্রে আপনি অন্য অন্য কিছু কিছু সময়ের জন্যে আপনি হয়তো কোনো রকম বাজে শেয়ার মার্কেট, কোনো বাজে লটারি বা জুয়াতে হয়তো পয়সা আপনি হয়তো ইনভেস্ট করে ফেলছেন। এটা ঠিক করছে না ভুল করছেন? সেই জন্য বারবার বলে জন্মচারটা দেখানোর প্রয়োজন রয়েছে, জন্মচারটা বিচার করার প্রয়োজন রয়েছে। বাজে বাজে ডিসিশন নিয়ে ফেললে চলবে না। ভাগ্য হয়তো আপনি করে দিতে পারবো না, কিন্তু ভাগ্যের আপনি কোন কর্ম করলে আপনি ডেভেলপমেন্ট করবেন, কোন পথে গেলে আপনি জায়গা ঠিকমতো চিনতে পারবেন, কোন জায়গায় গেলে আপনি কোন জায়গায় ঠিকমতো ডেভেলপমেন্ট করতে পারবেন, কোন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হবে, সেটা কিন্তু জ্যোতিষ বার্তা কিন্তু অগ্রিম আপনাকে বার্তা কিন্তু দিতে পারে। সেভিংসের জায়গা থেকে এই জায়গাটা সেভিংস খুব একটা খারাপ ফল দেখছি না, বন্ধুবান্ধবের জায়গা থেকে খুব একটা বেটার মান দেখছি না, কিন্তু গৃহসুখ দারুণ পাবেন। সংসার সুখ, গৃহসুখ, সংসারে সুন্দরভাবে বাতাবরণ, রিল্যাক্সেবল লাক্সারি, নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাস্তু নির্মাণ, নতুন করে ডেভেলপমেন্ট করবার জায়গা, নতুন করে একটা পরিকল্পনা করে নতুন করে উন্নতি করবার জায়গা, একটা সাকসেস পাওয়ার জায়গা, একটা ডেভেলপমেন্ট করবার জায়গা আপনি কিন্তু পাবেন। হয়তো দেখেছেন যে আপনার শরীরের প্রতি প্রচণ্ড শরীরের দারুণ ক্ষেত্রে দেখা গেল যে আপনার একটা কোমরে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা একটা কানেকশান করছে হয়তো দেখছেন। তার থেকে কিন্তু আপনি একটা শরীরের দিক থেকে হয়তো অনেকেই ভুগছেন কোমর নিয়ে, মাজা নিয়ে, পন্ডিলাইসিস মানে এই যে স্পাইনাল কর্ডের যে সমস্যা নিয়ে অনেকেই কন্যা রাশি কন্যা লগ্ন ভুগছেন। লগ্ন বেশি ভুগছেন, রাশি কম ভুগছেন, 200% গ্যারান্টি ভুগছেন। তার থেকে কিছুটা রিকভারি আপনাকে কিন্তু অবশ্যই করে করবে, এবং আপনার যে এগোনোর পরিস্থিতি, এগোনোর জায়গাটা আপনি সাকসেস পাবেন। বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট, বিদ্যাস্থানে উন্নতি, বিদ্যাস্থানে আরও সাকসেসফুল জায়গা, বিদ্যাস্থানে আরও উন্নতি করবার জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। গৃহ নির্মাণের জায়গা পাচ্ছেন। সন্তান বিদ্যাস্থান থেকে ডেভেলপমেন্ট, উন্নতি করবার সুযোগ। সন্তানের জন্য আমরা গর্ব হবে যে সন্তান আমার জন্য কিছু করলো। নতুন করে প্লট বা বাড়ি বা গৃহ তৈরি করবার পরিকল্পনা, বা নতুন করে আপনার গৃহ নির্মাণ করবার সুযোগ সুবিধা পাবেন। বা বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকমভাবে একটা গৃহ নির্মাণ করবার জায়গা আপনি তৈরি করতে পারবেন। বুঝতে পারলাম কেন পারবেন? যেহেতু সেটা পারবেন হচ্ছে আমার বিজনেস পারপাস, হয়তো কোনো দোকান করলেন বা নতুন করে কিছু কিনলেন, নতুন করে কোনো গৃহ নির্মাণ করলেন, এই কানেকশনটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ভাইব্রেট করছে। যেহেতু চতুর্থপতি দশম থেকে সপ্তমপতি হয়ে সেখানে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি ইন্ডিকেট করছে, এবং দ্বিতীয় পতি এবং নবম পতি শুক্র কানেক্ট করছে। গৃহ নির্মাণ করতে গেলে মঙ্গলকে সংযোগ প্রয়োজন হয়, শনিকে সংযোগ প্রয়োজন হয়, বৃহস্পতিকে প্রয়োজন হয়, শুক্রকেও প্রয়োজন হয়। আপনি কেমন করে বসবাস করবেন, কেমন লাক্সারি আপনি পাবেন কিনা, লাক্সারি করবার জায়গা আপনার ক্ষেত্রে আসবে কিনা, এটা কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে শুক্র এবং শনি। ভালো গাড়ির ক্রয় করা, ভালো গৃহতে বসবাস করা, কাছে গেলে কিন্তু দর্শক বন্ধু পাবেন। ঋণ থেকে আপনার বন্ধু আপনার শত্রুতে পরিণত হতে পারে। আপনার খুব ক্লোজলি বন্ধু, হয়তো মনের মানুষ বা প্রেমিক প্রেমিকার সহিত ভালো সুসম্পর্ক ছিল, যে বন্ধু বলেছিল আজকে আমার ছেলে যাস না, সেই বন্ধু কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করতে পারে, আপনাকে মনে আঘাত দিয়ে কথা বলতে পারে। বলছি মিলিয়ে নেবেন কথাগুলো। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে মুখোশ পরা ব্যক্তি আপনারা কিন্তু পাশে, আপনার মুখোশ কিন্তু খুলে যাবে যে ব্যক্তিটি কেমন ছিল, ব্যক্তিটি কেমন হলো,
আমি তো ভাবতে পারিনি ব্যক্তিরা আমার সঙ্গে এরকম জায়গা তৈরি করতে পারে। একদমই তাই, ঠিক শুনছেন। কারণ তৃতীয় প্রতি ষষ্ঠ মানে হচ্ছে বন্ধু থেকে শত্রুতায় পরিণত হওয়া। আবার সে থাকছে কিন্তু রাহুল নক্ষত্রে, তার মানে মুখোশটা খুলতে বাধ্য। হয়তো আপনি খুব ছোটবেলা থেকে খুব কনসেপ্টুয়ালি একদম ভালো ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল আপনি হয়তো ছিলেন, সেখানে কেউ যদি আমাকে ডমিনেট করার চেষ্টা করে, সেই ডমিনেট করবার জায়গায় চেষ্টা, কিন্তু আপনি কিন্তু আপনার লক্ষ্য নিয়ে আছেন যে আমাকে উঠতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। ব্যবসা ক্ষেত্রে দারুণ মুনাফা। যে যা ব্যবসা করছেন, বিশেষ করে সোনার উপর বিজনেস, লোহর বিজনেস, লোহার কোনো স্টিল বিজনেস, অটোমোবাইল অটো পার্সেল বিজনেস, গাড়ির পার্সেল বিজনেস, টোটোর বিজনেস, সাইকেলের বিজনেস হোক, আপনার লোহা কেনা বেচা করছে, গ্রিলের দোকানের ব্যবসা হোক, আপনার পুরো পুরনো আপনি জিনিসপত্র লোহা কিনে থেকে সেটাকে বিক্রি করছেন সেটা হোক, আপনি স্টক মার্কেট কিছু রেখেছেন, হয়তো কালো তিল রেখেছেন, কালো জিরে রেখেছেন, কালো সর্ষে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগ, ইনকাম করবার একটা কানেকশান আপনার ক্ষেত্রে কিন্তু উনি পাচ্ছেন। এই অষ্টম প্রতি ষষ্ঠ থাকায় রোগের সূত্রপাত, রোগের আতুরভার কিন্তু আপনার পেছন ছাড়বে না। প্রচুরভাবে কিন্তু আমার শরীরে রোগের কিন্তু বাসা বাঁধতে পারে, তার দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যাতে রোগের কোনো রকম যেন বাসা শরীরে না বাঁধে। অম্বল গ্যাসে সাবধান থাকুন, শত্রু থেকে সাবধান থাকুন। মোটামুটি এখনও 21শে মার্চ পর্যন্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে। 21শে মার্চের পর আস্তে আস্তে সেই লাইটটা তৈরি হবে। কোনো অস্ত্রোপচার হতে পারে, সাবধান থাকবেন। তবে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, কর্মের জায়গায় দারুণ উন্নতি, কর্মের জায়গায় দারুণ সাকসেস, কর্মের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট। আর আগামী 18 মার্চ 2026 অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো সমস্যার লিগাল সমস্যা আনবেন, ইনলিগাল নয়। যদি সত্যি আপনি যদি ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না, কর্মে ডেভেলপমেন্ট হচ্ছে না, বিবাহ হচ্ছে না, সর্বস্ব ঋণে জড়িয়ে গেছেন, এগুলো আনবেন। ওই বান মেরে দিল, কাউকে মেরে দিন, এইসব নিয়ে আসবেন না, আমি করবো না। যদি কাউকে মেরে থাকে, আপনাকে মেরেছে কেউ, আমি সেটা ঠিক করে দিতে পারি। আমি রক্ষক হব, ভক্ষক হতে আমি রাজি নই। যদি আসলে ভালো লাগলে আমার কষ্ট কথা কষ্ট, যদি ভালো লাগে তবে আমাদের কাজ করাবেন, নচেত নয়। ইচ্ছা যদি থাকে তবেই আমার কাছে আসবেন, জোরজাবস্তি নয়। যদি বিচার ভালো লাগে তবে আসবেন, তাছাড়া নয়। তার মানে আপনার ভাগ্য কিন্তু যাবে, ভাগ্য বিজনেস দ্বারা ভাগ্য উন্নতি, বিজনেস দ্বারা ডেভেলপমেন্ট, বিজনেস দ্বারা সাকসেস, বিজনেস দ্বারা সাফল্য, বিজনেস দ্বারা আরও অগ্রসর করবার জায়গা আপনার ক্ষেত্রে প্রতিফলিত হবে। কিন্তু এই কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে আপনার ভাগ্য করবে ব্যবসা দ্বারা, কর্ম দ্বারা। আর ব্যবসা ভাগ্য দ্বারা, কর্ম দ্বারা উন্নতি করবেন, বলছে মিলিয়ে নেবেন। কর্মভাব থাকবে অতীব শুভ, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার প্রচুর বৃদ্ধি করবে। আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে যে না এই একটা ব্যক্তিত্ব ছিল। হয়তো আপনি বিউটি পার্লার খুলে বসেছেন বা বিউটিশিয়ান, আপনি ওকে যে বিয়ে বাড়ির যে কর্মগুলো করেন, বিউটিশিয়ান মেয়েদের সাজাচ্ছেন, বা মূলহারি দ্রব্যের ব্যবসা করছেন, বা গাড়ির ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, দারুণ একটা সাকসেসফুল জায়গা আপনার ক্ষেত্রে বাতাবরণ কিন্তু বইতে চলেছে। দেখুন আপনার ক্ষেত্রে যে কানেকশনটা পাই কিনা, অবশ্যই পাবে। যেহেতু বৃহস্পতির নক্ষত্রে একদম আপনার ক্ষেত্রে দশম ভাবে বসে আপনাকে দ্বিতীয় দৃষ্টি করছে, পূর্ণ দৃষ্টি। আমরা চতুর্থ ভাবে পূর্ণ দৃষ্টি করছে এবং ষষ্ঠম দৃষ্টি করে শত্রু হয়ে গেলে সে একদম ব্যবস্থা করে দেবে। আয় ভাব অতীব শুভ, আয় ভাব নেই কোনো রকম চিন্তা নেই। ব্যয় ভাবটা কিন্তু খুব খারাপ। সন্তর্পণে কোথা থেকে যে ব্যয় হয়ে যাবে, কোথা থেকে যে আমরা ব্যয় ভাব নিজে ভাবতে পারছেন না। আর বিশ্বর জানতে যোগাযোগ করতে হবে আপনার কেমন যাবে 11 মার্চের পরে, কিন্তু কোনো সেক্ষেত্রে শুভযোগ। জয় মাতারা, জয় গুরু বামদেব।